হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির বেসিক টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা টিউটোরিয়ালের এরপরে শিখব শেপ টুলের কিছু ব্যবহার। এখানে আমাদের এই টুল বক্সের ভিতরে নিচের দিকে শেপ টুল আছে। আমরা শেপ টুলের শুরুতে যে টুলটা আছে সেটা নয় রেক্ট্যাঙ্গেল টুল। এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে, ফ্লায়ার টুল আছে। এই টুলগুলির আমরা ড্রয়িং করা শিখব এবং এগুলার কিছু ড্রয়িং করে কি কাজে ব্যবহার করা হয় এগুলা দেখব। এগুলো দ্বারা লগো ড্রয়িং করা যায় এবং এগুলা টাইপ টুলের সময় টাইপ করার সময়ও এরিয়া টাইপ হিসাবে ব্যবহার করা হয়। নানান কাজে আমরা স্টার ব্যবহার করতে পারবো। তো আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটা ড্রয়িং করার সময় আমরা এখানে দেখুন এটা হলো ফিল কালার, নিচেরটা স্ট্রোক কালার। তো আমাদের এখানে ফিল কালারটা আমরা আনফিল করে স্ট্রোক কালারটা ডাবল ক্লিক করে বা এখান থেকে নিয়ে আমরা স্ট্রোক একটা কালার দিয়ে নিই। তো আমাদের স্ট্রোক কালারটা দেওয়ার পরে আমরা মাউস দ্বারা যে কোনো পয়েন্ট থেকে ড্রাগ করলে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। তো এটা হলো একটা স্যাম্পল রেক্ট্যাঙ্গেল। আর আমরা যদি চাই যে বর্গাকৃতি হবে তাহলে শিফট চেপে ধরে আমরা ড্রয়িং করব, তাহলে সেটা বর্গাকৃতি হবে। আর শিফট ছাড়া টান দিলে সেটা এভাবে রেক্ট্যাঙ্গেলই হবে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে, কিন্তু সবগুলো বাহু সমান হবে না। সবগুলো বাহু সমান করতে চাইলে শিফট চেপে ধরে আমাদের ড্রয়িং করতে হবে। তো এখানে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা ড্রয়িং করে আমরা যদি ফিল কালার দিই, এটার ভিতরে সিলেক্ট করে যে কালার দ্বারা ফিল করব সেই কালারই হবে আমাদের। এখানে সুইচ থেকে কালার চয়েস করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আমাদের স্ট্রোক কালার যদি দিতে চাই এখান থেকে যে কোনো একটা স্ট্রোক কালার দিব। আর স্ট্রোক কালারের স্ট্রোকটা আমরা বাড়িয়ে দিতে পারি দেখানোর জন্য। তো এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করা যায় আর একটা বর্গাকৃতি বক্স তৈরি করা যায়। এবং বর্গাকৃতি বক্স এখানে কালার সুইচ করে দিই। তারপরে আমাদের এখানে স্ট্রোক কালার থেকে স্ট্রোক কালার একটা দিয়ে দিই। যদি দরকার পড়ে সেভাবে আমরা কালার দেব। এখানে এই শেপগুলার আকৃতি চেঞ্জ করতে চাইলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার আগে শিখেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এগুলা শেপের গঠনগুলো এভাবে চেঞ্জ করতে পারবো আমাদের চাহিদা মোতাবেক। যে কোনো ডিজাইন আমরা এগুলাতে এভাবে দিতে পারবো। তারপরে আছে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল। কর্নারগুলো একটু রাউন্ড হবে। আমাদের স্ট্রোক বেশি দেওয়া আছে, আমরা একটু কমায় নিই। এখন আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলে ডাবল ক্লিক করি, মুভ টুলে ক্লিক করে এটাতে আরেকটা ক্লিক করলে আরেকটা রেক্ট্যাঙ্গেল আসবে। ইনস্ট্যান্টলি ওইটার মতো সমান তৈরি হয়ে যাবে এভাবে। তারপরে আমাদের এখান থেকে আমরা পিটি বাড়ায় কমায় রেক্ট্যাঙ্গেলের সাইজগুলো বাড়াতে কমাতে পারি। আমরা এখান থেকে রোটেট করতে পারবো। যে কোনো শেপ, যে কোনো অ্যাঙ্গেল এখান থেকে আমরা এগুলা দিতে পারবো। রেক্ট্যাঙ্গেলগুলোতে যেটা সিলেক্ট করব সেটাই হবে। এভাবে আমরা রেক্ট্যাঙ্গেলগুলো ইউজ করতে পারি। তারপরে আছে আমাদের যেমন এখানে ইলিপস। এভাবে যদি ড্রয়িং করি একটু 3D ভাব হবে। তারপরে শিফট চেপে যদি আমরা ড্রয়িং করি একটা বৃত্ত হবে। আর শিফট ছাড়া আমরা যে কোনো শেপে এটা ড্রয়িং করতে পারবো। তো আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকেও আমরা নানান আকার দিতে পারবো।
শুধু বোঝানোর জন্য এগুলো করছি। আমাদের ইলিপসটা যদি বৃত্ত আকারে তৈরি করতে চাই তখন আমাদেরকে শিফট কি চেপে ধরে ড্রয়িং করতে হবে। শিফট ছাড়া করলে বৃত্তাকার নাও হতে পারে। এখন শিফট চেপে যদি আমরা ড্রয়িং করি, দেখেন বৃত্তাকার হচ্ছে। এগুলো দ্বারা লোগো ডিজাইন করা যায়, এগুলো পরবর্তীতে আমরা শিখব। তারপরে আমাদের এখানে আছে পলিগন টুল। তো পলিগন টুল এখানে আমাদের রেখা থাকে 6টা, ডিফল্ট 6টা দেওয়া থাকে। তো 6টার বেশি যদি আমরা রাখতে চাই, ড্রয়িং করার সময় কিবোর্ডের আপ অ্যারো কি চাপ দিলে পলিগনের এই রেখাগুলা বাড়বে, আর ডাউন অ্যারো চাপলে কমবে। এটা ত্রিভুজ হয়ে গেছে। আপ অ্যারো আর ডাউন অ্যারো কি চেপে আমরা এভাবে এগুলা এই শেপের এগুলা বাড়াইতে কমাইতে পারি। এখানে বাহুগুলা দেখেন অনেক বেশি হয়ে গেছে, আবার কমাইতে পারি এভাবে ডাউন অ্যারোতে চেপে ধরে। লাস্ট 3টা বাহু দ্বারা আমাদের এটা ড্রয়িং করতেই হবে, ত্রিভুজের বাইরে আর এটা যায় না। তো আমরা ফিল কালারটা বাদ দিয়ে দিই। তো এখানে ষড়ভুজের পলিগনটা ডাইরেক্ট আঁকতে চাইলে এভাবে শুধু ড্রয়িং করে আমাদের যে ফার্স্ট যেটা দেওয়া থাকে সেটা এভাবে 6টা বাহুর একটা পলিগন দেওয়া থাকে। তো এটাকে আমরা নানান বেশি বাহু দিয়ে আঁকতে পারি। আরেকটা পদ্ধতি হলো আঁকার জন্য, আমরা এখানে ক্লিক করার পর খালি যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের এখানে দেখুন সাইডসগুলো আসে। কয়টা সাইডস দেব, আমরা যা খুশি এখান থেকে দিতে পারি। আর এখানে রেডিয়াসটা কতটুকু পিটি দিব, আমরা 20, 25, 30, 50, 60 যে কোনো কিছু দিয়ে ওকে দিলে ঠিক সেভাবে একটা পলিগন তৈরি হয়ে যাবে। তো এখানে ট্রান্সফর্মে ক্লিক করলেও আমরা এটা পাবো। ট্রান্সফর্ম থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল করে দিতে পারি এটারে। তারপরে এখানে পিটিগুলা বাড়ায় কমায় আমরা এক একটা অ্যাঙ্গেলে এক এক ধরনের শেপ এটা আসবে। আর এটা হলো হাইট ওয়েট বাড়ানোর জন্য। তো আমাদের পলিগনটার বাহুগুলি বাড়ানো এবং পলিগন আঁকাটা শিখলাম আমরা। পলিগন টুলের পরে আছে আমাদের স্টার টুল আর পলিগন টুলটা একইভাবে আমরা এখানে 5 স্টার দেওয়া আছে। স্টারের পরিমাণ বাড়াইতে চাইলে আমাদের আপ অ্যারোতে মাউস চেপে ধরে আপ অ্যারো চাপতে হবে, স্টারের পরিমাণ বাড়তেই থাকবে। চেপে ধরে রাখুন, প্রচুর বেড়ে যাবে। আবার ডাউন অ্যারো দিলে কমতে থাকবে। লাস্ট ওই 3টা বাহুর নিচে আর যাবে না, কিন্তু অসীম পর্যন্ত মনে হয় বাড়ানো যায় অনেকগুলা এভাবে। আরেকটা হলো আমরা এখানে ক্লিক করার পর যে কোনো খালি জায়গায় ক্লিক করলে একটা মেনু আসবে। এই মেনু থেকে আমরা পয়েন্ট বাড়িয়ে কমিয়ে নিজেদের ইচ্ছা মতো রেডিয়াস 1, 2, এখানে 2টা রেডিয়াস, বাইরের পয়েন্ট একটা রেডিয়াস, ভিতরের পয়েন্ট আরেকটা রেডিয়াস, এগুলি আমরা বাড়িয়ে কমিয়ে দিয়ে যে কোনো রেডিয়াসে ড্রয়িং করতে পারবো। এটা 44 দিলাম, এটা 25, ঠিক সেই রেডিয়াসে একটা স্টার তৈরি হয়ে গেল। আমাদের শেপ টুল গ্রুপের সর্বশেষ যে টুলটা সেটা হলো ফ্লায়ার টুল। তো এখানে ফ্লায়ার টুলে ক্লিক করার পর আমরা মাউস দ্বারা এইভাবে ড্রাগ করে ফ্লায়ারটা বাড়াতে কমাতে পারবো, যে কোনোভাবে একটা ফ্লায়ার টুল। তারপরে এটার থেকে একটু দূরে নির্দিষ্ট যে কোনো এরিয়ায় আরেকটা ক্লিক করলে এটার সাথে আরেকটা ফ্লায়ার এভাবে সরাসরি অ্যাড হবে। তো এখানে আমরা এটার অপশনগুলোও চেঞ্জ করতে পারি। ফ্লায়ার টুলে ডাবল ক্লিক করলে আমাদের ফ্লায়ার অপশন আসবে। তো এই অপশনগুলো আমরা ডায়ামিটার চেঞ্জ করে দিলে ফ্লায়ারের ডায়ামিটারটা চেঞ্জ হবে। অপাসিটি যদি আমরা কমায় দিই একটু হালকা হবে কালারগুলো।
অপাসিটি বাড়াই দিলে বাড়বে। তারপরে আছে আমাদের গ্রোথটা বাড়াই দিলে অনেক বড় হয়ে যাবে শেপগুলা। কমাই দিই আমরা। তারপর আছে এখানে আমাদের ব্রাইটনেস, একটু আলো বাড়বে, ব্রাইটনেস বাড়াই দিলে। কমাই দিলে ডার্কনেস বাড়বে। এখানে আছে রে নাম্বার, রে যদি আমরা বেশি বাড়াইতে চাই এইভাবে রে বাড়াতে পারবো। লংগেস্ট দৈর্ঘ্য, রের দৈর্ঘ্যটা, আলোটা বেশি ছড়াবে। এগুলো আমাদের নিজের চাহিদা মতো সবকিছু পরিবর্তন করতে পারবো। এখানে আছে রিংটা, রিংয়ের পাটটা যদি বাড়াইতে চাই, কোন দিক থেকে কোন দিকে যাবে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি। তারপরে আছে আমাদের এখানে রিংয়ের নাম্বার, কয়টা রিং হবে, বেশি কম আমরা নিজেদের মতো বানিয়ে দেব। এখানে আছে আমাদের লার্জেস্ট, বড় ছোট, রিংগুলা বড় ছোট, রিংগুলো এখন বড় বড় হয়েছে। তারপরে আছে আমাদের ডিরেকশন, কোনাকুনি ডিরেকশন দিয়ে দিলাম। ওরা আমরা ওকে করি। ওকে করার পর আমরা দেখতে পারি যে এখন আমাদের ফ্ল্যাটটা কিরকম হয়েছে। এইভাবে একটা ফ্ল্যাট ডিজাইন করে আমরা ড্রয়িং করতে পারি। এটা শেপের সাথে ব্যবহার করা যাবে। মাউসের ডান ক্লিক করে অ্যারেঞ্জেস অ্যাজ সেন্ড টু ব্যাক, একটা সুন্দর ডিজাইন হলো। তো আমাদের রেক্টেঙ্গেল টুলের ব্যবহারগুলো আমরা দেখলাম এবং এগুলা দিয়ে আমরা পরবর্তীতে লগো ডিজাইন করা, বিভিন্ন ড্রয়িং করা শিখব। ধন্যবাদ সবাইকে।